বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও 5 বারের সাবেক মাননীয় সংসদ সদস্য মজলুর জননেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদ বাংলাদেশে আগমন উপলক্ষে জিয়া মঞ্চ কুমিল্লা উত্তর জেলার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় কুমিল্লা মুরাদনগর উপজেলায় 3 নং আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামে আবু তাহের মিয়ার বাড়িতে ওই আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা উত্তর জেলার জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দিকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওয়াজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং আন্দিকুট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার। জিয়া মঞ্চ কুমিল্লার উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন, জিয়া মঞ্চ কুমিল্লার উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম মুন্সি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক। তাছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম, মীর হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল সরকার ফারুক, সৌরভ ইব্রাহিম, আবু খায়ের মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং দূর দূরান্ত থেকে যে সকল সদস্য ভাইয়েরা জিয়া মঞ্চের বিএনপির যে সদস্য ভাইয়েরা এসেছেন, সকলকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের সমাজের সভাপতির পক্ষ থেকে, আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী যে কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নওয়াজ সরকার সাহেব, ওই অনুপাতে 26 তারিখ আপনাদের জিয়া মঞ্চের সকল ভাইদেরকে নির্দেশনা দেব, আমরা কিভাবে যাব, কিভাবে গাড়ি ছাড়বো, আমরা কয়টায় ছাড়বো, কিভাবে যাব, সেই নির্দেশনা আমরা কিছু লোকের আবার বসে নওয়াব ভাইসের সাথে পরামর্শ করে আমরা আপনাদেরকে সকলকে আমরা জানিয়ে দিব গাড়ি কিভাবে আমরা 28 তারিখে আমরা ছেড়ে যেতে পারি। ইনশাআল্লাহ সকলে যাবেন। আমাদের মুরাদনগর, আসলে আমাদের মুরাদনগরটা আমরা অন্ধকারের জন্য হয়ে আছি, যেহেতু আমাদের দাদারা দেশে নাই, আমাদের মুরাদনগর অন্ধকারাচ্ছন্ন। সুতরাং আমাদের একটা যে ঈদের মানুষ ঈদ আসলে, কুরবানি ঈদ আসলে, রোজার ঈদ আসলে অনেক আগের থেকে প্রিপারেশন থাকে ঈদের জন্য, খুশি থেকে মানুষের যে আগে আসতেছে। দাদা ভাইয়ের সময়টা 28 তারিখ যত আগে আসতেছে আমাদের মনে আনন্দ খুশি। ইনশাল্লাহ আমরা ঈদের চেয়ে বেশি খুশি মনে করতেছি আমাদের পুরা মুরাদনগর আপনার জনসাধারণ। দাদা ভাই আমাদের মাঝে আসবেন, দাদা ভাই আমাদের দেশে আসবেন, দাদা ভাই আমাদের মাঝে সামনে আমরা দেখতে পারবো, এই হিসাবে আমাদের ঈদের চেয়ে আরো বেশি আমার মনে আনন্দ ভোগ করতেছি। সুতরাং আমরা দাদা ভাইকে ভালোবাসি, দাদা ভাইকে ভালোবেসে যাবো যতদিন উনি বেঁচে থাকেন, আল্লাহ পাকের ইচ্ছা যতদিন উনি বেঁচে থাকেন আমরা দোয়া করি সকলে। এখানে আমাদের আন্দিকুট দরবারের পিসাবুর আছেন, উনি দোয়া করবেন দাদা ভাইয়ের জন্য, উনার সুস্থতা কামনা করি আমরা সকলে। উনি যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের মাঝে এভাবে যেভাবে নওয়াব সরকার সাহেব আমাদের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন, আমাদের দাদা ভাই যেন মুরাদনগরের মাটিতে এসে প্রধানমন্ত্রী হিসেবে সকল মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করতে পারেন, সেই আহ্বান রেখে, সেই প্রত্যাশা রেখে আমি দাদা ভাইকে সালাম জানিয়ে দাদা ভাইয়ের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আবারও শেষ করতে দেখুন। সভাপতি অলিউল্লাহ, আজকের সভাপতি সুহেল সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ব্যাপারটা হইল, একটা জিনিস চিন্তা করতে গেলে একটা ভিডিও হয়েছে। উনি 28 তারিখ আমাদের ঢাকা এয়ারপোর্টে পৌঁছবেন 11টা 41 আমরা সকলে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যাব। আর জিয়া মঞ্চের কমিটি এবং অঙ্গ সংগঠন যারা আছে তারা জিয়া মঞ্চ মঞ্চের জিয়া, জিয়া মঞ্চ মানেই খালেদা জিয়া, জিয়া মঞ্চ মানেই তারেক জিয়া, জিয়া মঞ্চ মানেই কায়কুবাদ। আমরা যারা বিএনপি করি একই সংগঠন, নামটা হয়তো ভিন্ন। আমি সকলকে অনুরোধ করব যে যেহেতু ওনারা আমাদের কাছে দিক নির্দেশনা চাচ্ছেন, দিক নির্দেশনা হলো 26 তারিখ রাত্রে দিক নির্দেশনা দেওয়া যাবে আমাদের গাড়িগুলো কিভাবে যাবে, কোন দিকে যাবে। তাই আমার কথা সকলকে আমরা দাওয়াত করলাম, আপনারা ওদের অবশ্যই যাবেন। আমি হয়তো পাহাড়ে জানাই দেব আমাদের গাড়িগুলো কোন রোডে যাবে, কোথায় গিয়ে ট্রাফিক দেবে, কিভাবে যাইতে হবে, কিভাবে ওরা রিসিভ করতে হবে। আমরা 26 তারিখ ওনাকে আমরা জানাই দেব। আরেকটা ব্যাপার হলো, কিছুদিন আগেও গত শুক্রবারের দিনে ওনারা আসছিল ওনার বাড়িতে,
ওইখানে আমরা একটা মিটিং করেছি, ওনারা করেছে, আমাকে তারা সম্মান দিয়েছে, প্রধান অতিথি হিসাবে নিয়েছিল। আজকে আমি এই মিটিং এর প্রধান অতিথি। এখানে বিএনপির মূল দল, ছাত্র দল, যুব দল, যত দলই কর, জিয়া মঞ্চ কমিটি কিন্তু এটা আমাদেরই একটা অংশ। আমরা তাদেরকে কখনো অবহেলা করব না। আগামী দিন জানি তারা সোচ্চার ভাবে, বলিষ্ঠ ভাবে এলাকাতে, গ্রামে গঞ্জে তারা দাদার কাজ করতে পারে, এর জন্য সবাইকে অনুরোধ করব। আমি আমার কথা জিজ্ঞাসা করবো না, আমরা অনুরোধ করবো আমরা সকলেই যাতে ঢাকা যাইয়া ওনাকে আমরা সম্বর্ধনা দিতে পারি, ওনাকে রিসিভ করতে পারি, এই কামনা করে আজকের মতন বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে পরামর্শটুকু পাবেন ইনশাআল্লাহ। এখন আমাদের দাদা ভাই আওয়ামী লীগের কথা আসলে ব্যাপারটা হইল একটা জিনিস চিন্তা করতে গেলে একটা ভিডিও হয়েছে।